আপনাদের বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নিয়োগ অর্থাৎ প্রাইমারি এর সহকারী শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই পদে কিভাবে আবেদন করতে হয়, আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, পদ সংখ্যা কত এবং অন্যান্য যত নিয়মকানুন আছে সবকিছুই বিস্তারিত থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মূল টপিকে চলে যাই। সর্বপ্রথম এখানে বলা আছে সহকারী শিক্ষক পদে টোটাল 10,219 জন লোক নিয়োগ করা হবে। এটা শুধুমাত্র 6টা বিভাগে, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ। বাকি বিভাগগুলোতে পরে নিয়োগ প্রকাশ করা হবে। এখন এই 6টা বিভাগে প্রকাশ করা হয়েছে। এতে আবেদন করতে হলে ডিগ্রি অথবা অনার্স দরকার এবং বয়স সীমা 21 থেকে 32-এর মধ্যে হতে হবে। যাদের বয়স এই 30 নভেম্বর তারিখে 21 থেকে 32-এর মধ্যে তারাই আবেদন করতে পারবে। তো এই সার্কুলারটা দেখতে হলে কিংবা আবেদন করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে এখানে আপনি সরাসরি লিঙ্কটা টাইপ করেও এন্ট্রি করতে পারেন, যেমন dpe.teletalk.com.bd এটা লিখে যদি এন্টার করেন সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। এছাড়া আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে আপনি সার্চ করেও এন্ট্রি করতে পারেন। এখানে সার্চ করবেন প্রাইমারি জব সার্কুলার, এটা লিখে যদি সার্চ করেন এই যে 2 নম্বরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এই dp.teletalk.com.bd এটাতে যদি ক্লিক করেন তাহলে সেই একই জায়গায় এন্ট্রি করবে। এই অ্যাডভার্টাইজমেন্ট বাটনে ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আর যদি আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনে ক্লিক করতে হবে। আপনারা অবশ্যই আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ক্লিক করে দেখে নেবেন, ভালোভাবে পড়ে নেবেন, বুঝে নেবেন, এরপর আবেদন করবেন। আমি আবেদন কীভাবে করতে সেটা দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার রংপুর, বরিশাল এগুলো লেখা আছে। এটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটার ইনফরমেশন দিতে হবে। এক্সামিনেশন এসএসসি হলে এসএসসি, মাদ্রাসা থেকে হলে দাখিল, ভোকেশনাল আছে যেটাই আপনার হোক সেটা সিলেক্ট করবেন, বোর্ডটা সিলেক্ট করবেন এখানে এবং এসএসসি এর রোলটা দিবেন। এরপরে রেজিস্ট্রেশন নম্বর, এরপরে কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা সিলেক্ট করবেন। ডান পাশে একইভাবে এইচএসসি হলে এইচএসসি, মাদ্রাসা থেকে হলে আলিম, এরকম যেটাই হোক সেটা সিলেক্ট করবেন। তারপরে বোর্ডটা সিলেক্ট করবেন, এরপরে রোল দিবেন এইচএসসি এর, এরপরে রেজিস্ট্রেশন নম্বর, এরপরে কত সালে এইচএসসি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। দুটোটা পূরণ করে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম এগুলো অটোমেটিক চলে আসবে। জন্ম তারিখ শুধুমাত্র এগুলো লেখার জন্য ফাঁকা থাকবে, এগুলো আপনাকে নিজে লিখতে হবে। এছাড়া আছে ন্যাশনালিটি, এটা অটোমেটিক আছে। রিলিজিয়ন এটা হচ্ছে ধর্ম, আপনার ধর্মটা এখানে সিলেক্ট করবেন, ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, অন্যান্য হলো অন্যান্য। এরপরে ন্যাশনাল আইডি, এটা জেন্ডার মেল ফিমেল এটা অটোমেটিক আসে। ন্যাশনাল আইডি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে ইয়েস দিয়ে বসাবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন, সেটাও ইয়েস দিয়ে এখানে বসাতে পারেন। যদি না বসাতে চান বা না থাকে তাহলে নো। এরপরে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে বসাবেন, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে মেরিট দিয়ে এখানে ওয়াইফ অথবা হাজব্যান্ডের নাম লিখবেন, আর অবিবাহিত হলে বা সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। এই ঘরে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, সচল মোবাইল নাম্বার, এই ঘরেও সেই একই মোবাইল নাম্বারটা আবার বসাবেন। এরপরে একটা ইমেল অ্যাড্রেস, সঠিক ইমেল অ্যাড্রেস আপনার নিজস্ব সেটা এখানে বসাবেন। এরপরে কোটা যদি থাকে সেটা এখানে সিলেক্ট করবেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। এরপর এখানে বর্তমান ঠিকানাটা বসাবেন। কেয়ার অফ এখানে যে কোনো একজন গার্জিয়ানের নাম দিবেন, মা বাবা কেউ বেশি না থাকলে সেক্ষেত্রে অন্য কেউ হতে পারে, কাকা কাকি। এরপরে এখানে আপনার গ্রাম, বর্তমান ঠিকানা গ্রাম লিখবেন। এখানে বর্তমান ঠিকানার জেলাটা সিলেক্ট করবেন, এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন। এখানে আপনার ডাকঘর বা পোস্ট অফিসের নাম লিখবেন। এরপরে পোস্ট কোড, এটা যদি না জানেন অনলাইন থেকে চেক করে নিতে পারেন, অথবা আইডি কার্ডের পিছন পাশে থাকে দেখে আপনি সেটা এখানে পূরণ করতে পারেন। বর্তমান ঠিকানা পূরণ করার পরে এখানে দেখবেন স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি বর্তমান ঠিকানা পূরণ করার পরে এই ঘরে একটা টিক মার্ক দিবেন, তাহলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়, বর্তমান ঠিকানার মতো না হয়, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে এখানে স্থায়ী ঠিকানাটা বসাবেন। এরপরে এসএসসি এইচএসসি এটা তো একটু আগে এন্ট্রি করছি, সেটা থেকে অটোমেটিক নিয়ে নিছে। এরপরে গ্রাজুয়েশন লেভেল, আপনার অনার্স ডিগ্রি যেটাই হোক সেটা এখানে ইনফরমেশনটা দিতে হবে। এখানে অনার্স হলে অনার্স, যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে পাস কোর্স বা মাদ্রাসা থেকে হলে ফাজিল এরকম হতে পারে। অনার্স সিলেক্ট করলাম। এরপরে সাবজেক্ট, আপনার যে বিষয়ে অনার্স করা বা পাস কোর্স করা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, কোন বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি অনার্স পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন।
আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম। এরপরে রেজাল্ট, সচরাচর আপনার অনার্স হলেও আউট অফ 4 হয় এবং ডিগ্রি হলো আউট অফ 4, মানে 4 পয়েন্টের মধ্যে পরীক্ষাটা হয়, সিজিপিএ 4। আর যদি ফাজিল কোর্স হয়ে থাকে, মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হয়, তাহলে সেক্ষেত্রে আউট অফ 5 থাকে। আপনারা সেটা দেখে শিওর হয়ে তারপরে এন্ট্রি করবেন বা তথ্য দিবেন। আমি আউট অফ 4 দিলাম, এরপর এখানে পয়েন্টটা বসাতে হবে বা সিজিপিএটা। এরপরে আপনার পাসিং ইয়ার কত বা ফাইনাল ইয়ার আপনার কত সালে পাস করছেন সেই সালটা এখানে দিবেন। এরপরে কোর্স ডিউরেশন, ডিগ্রি হলে 3 ইয়ার্স, মানে কত বছরের কোর্স, আর ডিগ্রি 3, অনার্স হলে 4। এরপরে মাস্টার্স বা মাস্টার্সের সমমান যদি কোনো কোর্স করা থাকে সেটা যদি আপনি দিতে চান, এই ঘরে একটা টিকমার্ক দিয়ে এখানে আপনি তথ্য দিতে পারবেন একইভাবে অনার্সের মতো। আর যদি করা না থাকে মাস্টার্স কোর্স, অথবা করা থাকলেও যদি দিতে না চান, তাহলে আপনার একটা টিকমার্ক করার কোনো দরকার নেই। এরপরে এইখানে একটা কোড দেখতে পাবেন, এটা এক একজনের এক এক রকম থাকবে কোড। যে কোডটাই থাকুক সেটা দেখে দেখে এই সামনের ঘরে বসাবেন। বসানোর পরে সকল তথ্য আপনি আরও একবার চেক করবেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনি আপনার তথ্যগুলো আবারও চেক করতে পারবেন, সবগুলো চেক করে নেবেন। যদি সকল তথ্য সঠিক থাকে আপনি নিচে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আপলোড ফটো, একটা আপলোড সিগনেচার। ফটোটা অবশ্যই আপনার অন্যান্য যে আবেদন করেন, চাকরি আবেদন বা সরকারি চাকরি আবেদন, সেখানে যেমন দেন 300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার, সেই ছবি এবং সেই সিগনেচার দিয়ে আপনি এই আবেদন করতে পারবেন। এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে এখানে চুজ ফাইল দিয়ে আপনার সিগনেচারটা সিলেক্ট করবেন। এরপরে এই ঘরে একটা টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা অ্যাপ্লিক্যান্টস কপি দেখতে পাবেন, অর্থাৎ আপনার অনলাইনের কাজ শেষ। এখানে আনপেড দেখাচ্ছে, এখন কাজ হচ্ছে আপনাকে পেমেন্ট করা। পেমেন্ট কিভাবে করতে হয় সেটা অন্যান্য যে সার্কুলার থাকে বা সেগুলো যেরকম পেমেন্ট করেন ঠিক একইভাবে আপনি আপনার একটা টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপিইআর লিখে একটা স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা থাকবে এই ইউজার আইডিটা টাইপ করবেন হুবহু। এরপর আপনি সেই মেসেজটা পাঠিয়ে দেবেন 16322 এই নম্বরে। মেসেজটা পাঠানোর পরে আপনাকে একটা ফিরতি মেসেজ দেওয়া হবে, যেটাতে একটা 8 সংখ্যার পিন থাকবে। আপনি এই পিনটা এক জায়গায় লিখে রাখবেন বা কালেক্ট করবেন। তো আপনি আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে আবারও টাইপ করবেন ডিপিইআর, মানে নতুন আরও একটা মেসেজ আপনাকে পাঠাতে হবে। ডিপিইআর লিখে একটা স্পেস দিয়ে ইএস লিখবেন, এরপর আর একটা স্পেস দিয়ে ওই যে 8 সংখ্যার পিনটা সেটা লিখবেন। এরপরে আপনি সেই মেসেজটা 16322-তে আবারও পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার সিমের ব্যালেন্স থেকে 120 টাকা কেটে নেবে। এই 120 টাকা আপনাকে অবশ্যই সিমে আগে রাখতে হবে, 120 না, একটু বেশি রাখবেন, 130-40 এরকম। তারপর আপনি মেসেজগুলো পাঠাবেন। তো 120 টাকা কেটে নেওয়ার পরে আপনার পেমেন্ট কমপ্লিট এবং আবেদনের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আপনি এই অ্যাপ্লিকেন্স কপিটা অনলাইন থেকে আবার ডাউনলোড করতে পারবেন, সেখানে পেইড লেখা থাকে। সেই পেইডের কপিটা আপনি অবশ্যই কালেক্ট করবেন। সেটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখাচ্ছি। আপনি এই লিঙ্কে ঢুকে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেন্স কপি এই বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে ইউজার আইডিটা সেটা এখানে বসাবেন এবং আপনার মেসেজ দুইটা পাঠানোর পরে লাস্টের যে ফিরতি মেসেজটা সেই মেসেজে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনি লগ ইনে ক্লিক করলেই নতুন কপিটি ডাউনলোড করার একটা অপশন পাবেন। সেই কপিটা অবশ্যই পেইড লেখা থাকবে, সেই কপিটা আপনারা সংগ্রহ করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো কিংবা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে আমি রিপ্লাই দিয়ে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বন্ধুদের মাঝে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, তাদের সুবিধার্থে তারা যেন সঠিকভাবে আবেদন করতে পারে। সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।